শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আজানে আমার নবীর নাম আছে না নাই? ইকামাতে নবীর নাম আছে না নাই? আরশে আজিমের চৌকানে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেইটে গেইটে নবীর নাম আছে না নাই? হুরের চোখের মনির ভিতরে নবীর নাম আছে না নাই? ও বন্ধু, যে তাই আল্লাহ সে তাই নবী। আল্লাহ যখন বলছে বন্ধু ঘোষণা কইরা দেন, বন্ধুরে আমার এই যুগটা কিন্তু আমরার মতন এত হাজার হাজার মানুষ ছিল না। এই মুহূর্তে তাহিরিরে আটকাইলে আপনারা সবাই আমার পক্ষে দাঁড়ায়া যাবেন। অথচ আমার নবী যেই দিন বলছে কোরআন আল্লাহর কালাম, ওই সময় কাফেররা নবীরে দেখলে থুতু মারে, নাউজুবিল্লাহ কন। ওই মুহূর্তটার ভিতরে নবী সেজদায় গেলে উটের নারী বুড়ি নবীর পিঠের মধ্যে চাপায়া দেয়। ডানে এত মানুষ ছিল না, বামে এত মানুষ ছিল না। আল্লাহর হাবিব কয় আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দিছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় না। নাম্বার 1, আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছে। আর একটা হলো আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকব, আমার আগে কোন নবী যেতে পারবে না, আমার আগে কোন রাসূল যেতে পারবে না। আরে অন্য রাসূল তো আছেই, কিন্তু আমি নবীর পিছনে আমার উম্মত আগে যাবে। এত মর্যাদা পাইলাম আমার নবীর কারণে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে ওয়ানুসিরতু বিরুবে, আমি একলা হইতে পারি, জিহাদের মাঠে হইতে পারি, ঘুমের ঘরে হতে পারি, রাস্তায় হতে পারি, কেউ আমারে মারতে পারে নাই। কারণ 1 মাসের রাস্তা দূরে থাকতেই আমি নবীরে তারা ডরাইতো। এর ভিতরে একটা বই ঢুকে দিত, মারুম যে আমরা নিয়ে আবার অসুবিধা হয়ে যায়। ওয়ানুসিরতু বিরুবে, আল্লাহ আমাকে এটা দিয়ে সহযোগিতা করেছেন, আমি একা হতে পারি। ওরা যখন আমাকে মারতে আসে 1 মাসের রাস্তা দূরে থাকতেই কয় সর্বনাশ, রাহমাতুল লিল আলামিনকে টাচ করা যাবে না। আরে ওরা তো বলছে কোরআন শোনা যাবে না, কিন্তু কবর নিয়ে দেখেন ওরাই গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতো। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলে আরেকটা মর্যাদা আল্লাহ আমার দিয়েছে, সেই মর্যাদাটা হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। তো এই সম্মানগুলো আমার আল্লাহ নবীরে দিয়েছেন। হে বন্ধু, আল্লাহ বলছেন আসো, চ্যালেঞ্জের মাঠে আসো, তোমরা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো, আর আমি নবী প্রমাণ করব কোরআনটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। কথা কোন ঠিক কিনা? বাস ফাইনাল হয়ে গেছে। কাফেররা মনে মনে ভাবতেছে নবীর সংখ্যা কম আর আমাদের সংখ্যা তো বেশি। জবানটা খুলে বলেন হেফাজতের মালিক কে?
এরপরে আবার আল্লাহর একটা ঘোষণা জোরায় দিলেন, ময়দানে আসবা, তুমি আমার অভিশাপ দিবা, আমি যদি মিথ্যাবাদী হয় আমি জ্বলে যাব, আল্লাহর পক্ষ থেকে গজব আসুক। আবার তোমরা যদি মিথ্যাবাদী হও তাইলে আমি অভিশাপ করব, তোমরা জ্বলে যাইবা। এই অভিশাপটা ছাইরা দিয়া তারা কোন রকম ভাবে রাজি হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর আমার নবী যুদ্ধের ময়দানে যাবে। আমার দেশের ভিতরে তো অনেক নেতারা নিজের সন্তানকে আমেরিকা লন্ডনে লেখাপড়া করাইয়া ব্যারিস্টার বানায়া দেশে আইনা নেতা বানাই, আর আমরার মতন পাগল গোলারে পিছে পিছে দৌড়াইয়া দৌড়াইয়া নিজের মূল্যবান সময় ধ্বংস করে না, নিজের জীবনটারও ধ্বংস করে দেয়। নিজের ফুলাফান মারে আনে না। দেখবেন ম্যাক্সিমাম নেতাদের ছেলের সাথে নাই, এরা ওই লেখাপড়া করে ব্যস্ত, বড় বড় প্রতিষ্ঠানে পড়তেছে, নেতার নেতা হয়ে আসার আমরা ঘুরাই গেরা পিছিয়ে ঘুরতে ঘুরতে টুডু কোম্পানির ম্যানেজার, যে কোম্পানির কোনো বেতন নাই, নিজে 10 টাকা দিলে 10 টাকায় যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর হাবিব শিখাইয়ে গেছে কেমনে দেখেন। আল্লাহর হাবিব বলেন, দেখেন চ্যালেঞ্জের ময়দানে আরেকজনের ছেলেকে রাস্তায় নামায়া দেয় নাই, আমার নবী ডাক দিয়ে কইয়া, ও ফাতেমা, আয় আয় আয়, কোরআন নিয়ে বাস হবে বাস, সত্যতার চ্যালেঞ্জের ময়দানে মা তুমি আসো। মা ফাতেমাকে আমার নবীর সঙ্গে নিলেন, হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব অন্য কোন সাহাবীকে নেই নাই, জীবন দিলে দিতে হবে, আগে নিজে জীবন দিব। কথা কোন ঠিক কিনা? আমরা দেশের কিছু ফিসাব আছে, কেউ নবীর বিরুদ্ধে কথা বললে ওই পিসাবের কাছে যাইবেন, যাইয়া বলবেন, বাজি এমন জায়গায় তো নবীর বিরুদ্ধে কথা বলছে, একটু লাল দিঘির ময়দানে একটা প্রতিবাদ সভা আছে, আপনার যাওন লাগবে। তোমরা যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আবার দুই পিসাব নিয়ে আবার একটা মধু দেন গাছ থেকে কাটটা নিয়ে যাই দোকানে বাজারিটা শুনলো তো খুব মজা। হ্যাঁ মজাই তো। আল্লাহ, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তোলা বলো ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি বিশ্বাস করা ফজিলত জানা। এটা তো আমরা মানি, এটা অবশ্যই সুন্নত, সেলুট, রক্ত তো আর ধরে না, এটা খুব মানে। আল্লাহর হাবিব বুঝাই গেছে, হেরা গুহায় ধ্যান করার নাম ইসলাম। চিটাগাঙ্গের মানুষের আওয়াজ ঘুমিয়ে গেছে, হেরা গুহায় ধ্যান করার নাম ইসলাম, খানকাই বসে বসে ধ্যান করার নাম ইসলাম, মসজিদে বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম, ঘরের কোনায় বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম, জঙ্গলে নদীর পার গিয়ে নামাজের মুসল্লা বিছিয়ে মুরাকাবার নাম ইসলাম, জঙ্গলের ভিতরে মুরাকাবা করার নাম ইসলাম, হিজরত করে গিয়ে নির্জন জায়গায় ধ্যান করার নাম ইসলাম। চট্টগ্রামবাসীকে বুঝতে হবে, মাঝে মাঝে হকের জন্য রাজপথে নেমে গায়ের রক্ত ঝরানোর নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা?
ঠিক কিনা বলেন? আমরা ধ্যান করি না, ইসলামটা বালা বুঝি, রাজপথে পাওয়া যায় না। একবার শুরুতেই বলছি, তাহিরি কখনো গরম কখনো নরম। যখনই বিশ্বের কোন জায়গা থেকে কেউ কোন রাসূলের পাকের বিরুদ্ধে কথা বলে, আমরা ঘরে বসে থাকি না। আমাদের পীর মাশায়েখের অসঙ্গতিটা সেখানেই, আমরা জায়গা মতো কাজ করতে পারি না। আমরা বুঝি বছরে 2টা উরুস, আমরা তো বুঝি আমার মুরিদ, আমার দরবার, এগুলার দিন শেষ। এইভাবে থাকলে সুন্নিয়ত ধ্বংস হয়ে যাবে। আপনাকে যুগ যেমন ইসলামটাকে প্রেজেন্টেশন করতে হবে সেই জাত্যহীন কণ্ঠে, আপনাকে কখনো আবু বকরের চরিত্রে কাজ করতে হবে, আবার কখনো আপনাকে উমরের চরিত্রে কাজ করতে হবে। বসুন বসুন, চেয়ার দো চেয়ার দো। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। এই আপনারা এই মিডিয়া ম্যান একটু করে সুযোগ দাও। এই মিডিয়া ম্যান দূরে বসো না, দূরে বসো, অসুবিধা কি, লাগাই দিয়ে দূরে চলে আসো। এই রাগ করো না। আপনারা কি আমার কথা রাগ করছেন? আমি ধীরে ধীরে ওয়াজ করলে তো ভালো লাগে মনে হয়। এই ফাতেমা কোন ফাতেমা? যেই খাতুনে জান্নাত মা ফাতেমা দুনিয়াতে আসার আগে ওই আসমানি মাওলা আলীর সঙ্গে আর ফাতেমার সঙ্গে বিয়ের প্রস্তাবনা আর বাস্তবায়ন করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? দাম কম না বেশি? কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন, আর হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আর এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেটা আপনার জানতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী হলো ইলমের শহর। আজকে যারা বলে নবীর জ্ঞান নাই, ইলম নাই, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তাদেরকে বলতে চাই রাসূল যে বলছেন আমি ইলমের শহর, এই শহরটার আয়তন কত বলো মৌলভী? এই শহরটার ব্যাস কত আমাকে বলো? এই শহরের ব্যাসার্ধ কত আমাকে বলো? দৈর্ঘ্য কত আমাকে বলো? প্রস্থ কত আমাকে বলো? উচ্চতা কত আমাকে বলো? গভীরতা কত আমাকে বলো? তোমার বাপ দাদা বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ আমাকে মালাম তাকুন তালাম, এটা পরিমাণ কত? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। এই মৌলভী কতটুকু বাড়িয়েছে তুই বল? তোর বাপ কেবল বলতে, তোর 14 গোষ্ঠী কি বল পারবে না, কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। কার ইলমের সঙ্গে কি তুলনা করো বিয়াদব ছেলে? রাসূল লিখতে জানতেন না, রাসূল পড়তে জানতেন না, তুই জানতি। রাসূলের সম্মান বাড়িয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? রাসূলের পাকের ক্ষেত্রে লাগাম নিয়ে কথা বলতে হবে। রাসূল বলেন, তোরা তো সামনে দেখোস, আমি পিছনেও দেখি। ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম, তোমাদের পিছনে সামনে যা আমি দেখি, আবার তোমাদের ভিতরে কি খুশু খুজু আছে সেটাও আমি বুঝি। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু সামনে পিছনে তো, পৃথিবীর এক প্রান্ত টু আরেক প্রান্ত। দলিল ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম যা আছে সব আমি নবীর নখদর্পণে। আর তুমি দি ঘুমের মধ্যে ঘুমিয়ে গেলে আর কিছু বুঝে না। তুমি মৌলভী ঘুমিয়ে গেলে উযু ভেঙে যায়, রাসূল ঘুমালে উযু ভাঙতেন না। এই জন্য রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো
আমার মতো আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। সুবহানাল্লাহ। যাকে এগুলো অনেক কথা, এগুলো আউটসাইড, এগুলা তাকিদার কথা, তো না বলেও তো পারি না, বিষয় দিয়েছেন বোঝার জন্য বলছি এবং খুব প্রয়োজনীয় অনুভব করতেছি। রাসূলের মতো কি কেউ আছে? রাসূলের এলেমের মতো কারো আছে? সম্মানের মতো কারো আছে? যার চোখ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, তার কাছে আর কি গোপন থাকতে পারে? হ্যাঁ, আজকে আমার দেশের কিছু টিকটক মৌলবী আছে, এরা যন্ত্রণায় ফেসবুকটা অতিষ্ঠ। কথা কোন ঠিক কিনা? এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত। কথা বলেন ঠিক কিনা বলেন? এই টিকটক মৌলবীদের ধারণ ক্ষমতা হলো 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট বইয়া থেকে দেখে কোন হুজুরে কি কয় এইটা ডেলিভারি দেয়। আবার গুগলে সার্চ দিয়ে কেমনে কেমনে বক্তব্য দেওয়ার লাগে, রেডি করে গাড়ি বইয়া যা দেখে তাই কয়। আমরা মতন এত চিল্লাম তো, এরা চিল্লাতে দেখি না। এই লাইনে তো ওয়াজই করে না। আমরা মাইক ধরে, এই যে মাইক ধরছি গেছে কত 1 ঘন্টা হইতেছে, 50 মিনিট হয়ে গেছে, মনে হয়েছিল 10 মিনিট হয়েছে কথা বলছি। আর আয়সা ঘড়ি দেখে চালান তো থাকতেই, চালান থাকতে হবে না, কথা বলতে গেলে জানতে হবে না, ধারণ ক্ষমতা মুখস্থ করে আয়সা। এই টিকটক মৌলবী আর গুমটা মৌলবীর এই বলে রাসূল নাকি মেরাজে গেছে স্বপ্নে। রোহিঙ্গা কয় কি মানে আমার পোলা পান্ডি কই, পোলা পান্ডি দেখি, ছেলেগুলো আসো, ছেলেগুলো আসো, অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। থাক পোলা, আমি পরে কথা বলবো আজকে। আমরা কি আসি দেশে? এই দেহে যতদিন প্রাণ থাকবে হকের পতাকা পথ পথ করে উড়বে, এই কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলাকে যে কোনো মুহূর্তে তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি ইসরায়েলকে ধ্বংস করার নেপথ্যে তালিকা করতে হয়, আমরা কি পারবো একসাথে আসতে? আল্লাহ যুবকদেরকে কবুল করুক, আমিন কোন? আর জোরে কোন আমিন। ঈমান রাখবেন, আমরা আমল বেশি করি নাই, আমরা ঈমান তাজা রাখতে হবে। আমাদের ঈমানের কারণে রাসূল খুশি হবেন, রাসূল খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। আসামি হয়ে গেল রাসূল ছুটিয়ে নিয়ে যাবে, নামাজ কম হয়ে গেল রাসূল ছুটিয়ে নিয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে গেল রাসূল ছুটিয়ে নিয়ে যাবে। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেও ফেলে আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর এই টিকটক মৌলবী গুমটা মৌলবী গুলা বলে রাসূলের মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। সে বলে কি? এটা কোন গ্রহ থেকে এসেছে? আরামজাদারা, ওরা কোন গ্রহ থেকে এসেছে? আরে রাসূলের জাত এবং সিফাত সম্পর্কে যারা অজ্ঞ, তার কি আমার চিনার টাইম আছে? আমি তাহিরের 100 বার জুতা বাড়ি দে, আমার কোনো অভিযোগ নাই। তুই শান্তি পেলে আমি শান্তি। আমার 1 কোটি বার গালি দে, আমার কোনো অসুবিধা নাই। তুই শান্তি পেছনি যা চল গিয়া। আমার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বললে আমি কি ছেড়ে দিব? আর আমি কি সাইরা দুই নে বেড়ায় বন বেড়ে ফোলাফান, মেজাজ গরম, দিল নরম, কথা কন ঠিক না বেঠি? চিটাগাংবাসী মনে রাখবেন, আমরা কিন্তু চট্টগ্রাম বিভাগেরই, আপনারা আমাদেরকে পর ভাববেন না। আমরা কিন্তু সীমান্ত এলাকায় আছি, সিলেট বিভাগের কাছাকাছি। সিলেট বিভাগ শুরু, চিটাগাং বিভাগ শেষ, একদম বর্ডারে আমরা আছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুইটা আউলিয়ার শহরের মাঝখানে আমরা বাস করি। আমরা বন বেড়ে বেড়াই কিন্তু ফালাই না কেউ না। কথা কোন ঠিক না বেঠে?